হ্যালো এভরিবডি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। যারা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে এইচএস এক্সাম দিতে যাচ্ছ, আজকে আমি তাদের জন্য একটা সাজেশন নিয়ে এসেছি। আজকে আমি বিখ্যাত ছোট গল্পকার ল্যাংস্টন হিউজের বিখ্যাত ছোট গল্প থ্যাংক ইউ ম্যাম থেকে সাজেশন দেব। এর আগে আমি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি সাজেশন দিয়েছি, আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই ইউটিউব চ্যানেলে যাবে, সেখানে দেখবে একটা প্লেলিস্ট করা হয়েছে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এইচএস 2025 বলে একটা আলাদা প্লেলিস্ট করা হয়েছে, সেখানে সমস্ত সাজেশন আমি আপলোড করে দিয়েছি, দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, যাই হোক, যে কথা বলছিলাম, আজকে আমি এইচএস 2025-এর ল্যাংস্টন হিউজের বিখ্যাত ছোট গল্প থ্যাংক ইউ ম্যাম থেকে সাজেশন দেব। এই বিষয়ে একটা কথা বলে নেওয়া দরকার যে ছাত্রছাত্রীরা এই টপিকটার উপরে খুব একটা প্রশ্ন উত্তর করতে চায় না। যদিও যারা খাতা দেখেন বা যারা প্রশ্ন সেট করেন, মানে কোয়েশ্চেন সেটার এবং ইভালুয়েটারদের খুব পছন্দের টপিক হচ্ছে থ্যাংক ইউ ম্যাম, কারণ এটা একটা অসাধারণ গল্প। ইনফ্যাক্ট যে সমস্ত গল্পগুলো তোমাদের আছে তার মধ্যে সম্ভবত এটাই সেরা গল্প। কিন্তু যেহেতু গল্পটা বেশ বড় এবং মোটামুটি যে লাইনগুলো তুলে প্রশ্ন সাধারণত দেওয়া হয়, লাইনগুলো খুবই সিমিলার, মনে রাখা একটু ডিফিকাল্ট, সেই জন্য ছাত্রছাত্রীরা এটার উপরে প্রশ্নের উত্তর দিতে চায় না। কিন্তু যেটা বললাম যে ইভালুয়েটারদের খুব পছন্দের টপিক হচ্ছে থ্যাংক ইউ ম্যাম, কাজেই কোনো ছাত্রছাত্রী যদি থ্যাংক ইউ ম্যাম থেকে প্রশ্নের উত্তর দেয়, জেনে রেখো সে পরীক্ষায় কিন্তু বেশি নম্বর পাবে। তার কারণ যেটা বললাম যে যারা খাতা দেখেন তাদের খুব পছন্দের টপিক হচ্ছে থ্যাংক ইউ ম্যাম, কিন্তু থ্যাংক ইউ ম্যাম থেকে ছাত্রছাত্রীরা বেশি উত্তর দিতে চায় না। কেন চায় না সেটাও বললাম, যে এখানে অনেক কটা প্রশ্নের উত্তর করতে হয় এবং গল্পটাও অনেকটা বড়, লাইনগুলো মোটামুটি সিমিলার, যে সমস্ত লাইন তুলে প্রশ্ন দেওয়া হয় মোটামুটি সবই একই ধরনের, একই রকম মনে হয়, কাজেই একটু মনে রাখাটা ডিফিকাল্ট। কিন্তু কেউ যদি মনে রেখে ঠিক ঠিক উত্তর লিখতে পারো তাহলে সে জানবে সে অন্যদের তুলনায় অনেকটাই কিন্তু পরীক্ষার খাতায় এগিয়ে গেলে। কেউ যদি ঠিকমতো এই উত্তরগুলোকে করতে পারো, এই থ্যাংক ইউ ম্যামের উপরে কেউ যদি অ্যাটেম্প করো এবং ঠিকমতো উত্তর করতে পারো, তাহলে কিন্তু সে অবশ্যই অন্যদের তুলনায় একটা অ্যাডভান্টেজ পেয়ে গেলে। ঠিক আছে, আমি সাজেশান দিলাম একটা, এখানে আমি 5টা প্রশ্ন লিখেছি। ইনফ্যাক্ট এটা সাজেশান কিছু না, প্রত্যেক বছর যে প্রশ্নগুলো পড়েছে আমি সমস্ত প্রশ্নগুলোই লিখে দিয়েছি, এটাই হলো সাজেশান। তার মধ্যে প্রথম প্রশ্ন এবং আরেকটা প্রশ্ন, এই দুটো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবারে আসার সম্ভাবনা 99%। কিন্তু যেটা বললাম যে এইটা একটা অনেকটা বড় গল্প এবং সমস্ত জায়গা থেকেই প্রশ্ন সেট করা যায়। তোমাদের সাধারণত খুব একটা কঠিন প্রশ্ন রাখা হয় না বা রাখা হয়নি, সেই হিসাবে দুটো প্রশ্ন তোমরা করে গেলে আশা করছি পেয়ে যাবে, যেহেতু এটা এবারেই শেষ, খুব একটা জটিল কিছুর মধ্যে যাবে না। যেগুলো আগে হয়ে এসছে সেই রকম প্রশ্নই এবারে দেবে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তারপরেও আমাকে এই সমস্ত প্রশ্ন কটাকেই লিখতে হয়েছে এবং সেটাকে আমাকে সাজেশন বলতে হচ্ছে, কারণ প্রত্যেকটা প্রশ্নই অন্যের থেকে একটু আলাদা। কিন্তু সবথেকে বড় মজা হলো, মানে এটা যদি কেউ করো তার জন্য একটা ভালো খবর শোনাই, যে এই প্রশ্নগুলো খুব পার্ট প্রশ্ন এবং এক একটা প্রশ্নের উত্তর ম্যাক্সিমাম 5 থেকে 6টা লাইন হবে। কাজেই 5টা বা 6টা প্রশ্ন ইন্টু 6 লাইন, মানে ওই 30-35টা লাইন যদি তুমি তৈরি করে যাও, তুমি থ্যাংক ইউ ম্যাম থেকে পেয়ে যাবে আশা করছি। এই কারণেই বললাম, মানে প্রশ্ন তো আমি সেট করছি না, কাজেই আমি কনফার্ম হয়ে বলতে পারছি না, কিন্তু এইগুলোর মধ্যে থেকেই, মানে এবারের ট্রেন্ড অনুযায়ী এগুলোর মধ্যে থেকেই পড়ার কথা। আমি 5টা প্রশ্নই দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা প্রশ্ন আমি এক্সট্রা লিখেছি, মানে যেটা এই গল্পের যেটা মেন প্রশ্ন, কিন্তু খুব সারপ্রাইজিংলি কোনো বছরই সেই প্রশ্নটা আসেনি। এই গল্পের থ্যাংক ইউ ম্যাম গল্পের যেটা মেন প্রশ্ন, মানে যেটা মেন প্রশ্ন হওয়া উচিত, কোনো বারই তোমাদের কথা ভেবেই হয়তো কোনো বারই সেই প্রশ্নটাকে সেট করা হয়নি। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে সেই প্রশ্নটা এই যাবার বেলায় দিলেও দিতে পারে, সেই জন্য আমি 5টা প্রশ্ন, যে 5টা প্রশ্ন বারবার এসেছে সেগুলোকে তো আমি দিয়েইছি,
যে প্রশ্নটা আমার মনে হচ্ছে অবশ্যই করা দরকার আমি সেই প্রশ্নটাও লিখেছি। ইনফ্যাক্ট আমি ওইটা লিখতে ভুলে গেছিলাম, হঠাৎ আমার মনে পড়লো যে এই প্রশ্নটা এবারে আসলেও আসতে পারে, মানে যাওয়ার আগে একবার এই প্রশ্নটা দিতেই পারে, কাজেই সেই প্রশ্নটাকেও করে যেও। ইনফ্যাক্ট আমি সেই যে প্রশ্ন দুটোর চান্স সব থেকে বেশি, মানে একটা সম্পূর্ণ নতুন যেটা আগে কোনোবারই পড়েনি, যেটা এই গল্পের মেন প্রশ্ন সেটা, এবং আর একটা প্রশ্ন আমি রেখেছি, ওই দুটোকে ভালো করে করো। আর বাকি যে প্রশ্নগুলো আছে একটু চোখ বুলিয়ে যেও, কারণ ওই দুটো প্রশ্ন করলেই তার উত্তর থেকেই তোমরা বাকি 3টে প্রশ্নের উত্তর করতে পারবে। এটা আর একটা বড় সুবিধার কথা বললাম। প্রথম দুটো প্রশ্নকে যদি তোমরা ভালো করে করো তাহলে বাকি প্রশ্নের উত্তরগুলো ওই দুটো প্রশ্নের উত্তরের মধ্যেই আছে, সেখান থেকে তোমরা লিখতে পারবে, এক্সট্রা আলাদা করে করার দরকার নেই। কিন্তু প্রশ্নগুলোকে জেনে যাও, এবং যদি সেই রকম প্রশ্নগুলো আসে কি লিখবে, বেশিরভাগই ওয়ান লাইনার, এক লাইনের, সেগুলোকে একটুখানি মোটামুটি সেই জায়গাগুলো পড়া থাকলে তোমাদের প্রশ্নগুলো বুঝতে এবং খুঁজতে সুবিধা হবে। ওকে, এই জন্য সমস্ত প্রশ্নই দিয়ে দিয়েছি। কিন্তু আবার বলছি, প্রথম প্রশ্নটা এবং তারপরে দেখো এই স্টার মার্ক মেরে আমি একটা ছোট ছোট অক্ষরে আর একটা প্রশ্ন লিখেছি, আমি বলে দেব। এই দুটো প্রশ্নের মধ্যেই পড়ার সম্ভাবনা, একটা দুবার পরীক্ষায় পড়েছে আর একটা কোনোবারই পড়েনি, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে এটা এবারে আসতে পারে। কাজেই আমি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো যে থ্যাংক ইউ ম্যাম, অ্যাটেম্প করো। থ্যাংক ইউ ম্যাম, অবশ্যই অ্যাটেম্প করো। তার কারণ এটা শুধুমাত্র তোমাদের যে সিলেবাসের সেরা গল্প তাই না, এই গল্পের যে অন্তর্নিহিত যে অর্থটা আছে, মানে নীতিটা আছে, এটা আমাদের প্রত্যেকের জীবনেই খুবই দরকার। এবং সবথেকে বড় কথা, এই প্রশ্নগুলো জটিল মনে হলেও প্রশ্নগুলো জটিল না, নম্বর তোলা সোজা। এবং যেহেতু বললাম যে যারা খাতা দেখেন তাদের একটা এই গল্পটার উপরে দুর্বলতা আছে, অ্যাটেম্প করলেই তোমার খাতা একটা অ্যাডভান্টেজ পাবে। এটাকে মনে রেখে এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করো, তৈরিটা কিন্তু অবশ্যই করো। ওকে, প্রথম প্রশ্নটা এটা দুবার পড়েছে এবং এই প্রশ্নটা এবারে আসার সম্ভাবনা সব থেকে বেশি। মানে সেই প্রশ্নটা কি? কোট আনকোট, ইউ অট টু বি মাই সান, স্টপ, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। তোমার আমার সন্তান হওয়া উচিত ছিল, তাহলে তোমাকে আমি খারাপ থেকে ভালো জিনিসটা শেখাতে পারতাম, বা তোমাকে খারাপ পথ থেকে ভালো পথে আনতে পারতাম। হু স্পিক্স দিস টু হুম অ্যান্ড হোয়েন? কে বলেছে, কাকে বলেছে এবং কখন বলেছে? হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পার্সন স্পোকেন টু হিয়ার? যে পার্সনের উদ্দেশ্যে বা যে লোকের উদ্দেশ্যে স্পিকার এই কথাটি বলেছেন, তাকে কিভাবে স্পিকার ট্রান্সফর্ম করলো বা পরিবর্তন করলো। ঠিক আছে, আরেকবার বলি, ইউ অট টু বি মাই সান, স্টপ, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। তোমার আমার সন্তান হওয়া উচিত ছিল, তাহলে তোমাকে আমি খারাপ পথ থেকে ভালো পথে আনতে পারতাম। হু স্পিক্স দিস টু হুম অ্যান্ড হোয়েন? কে বলেছে, কাকে বলেছে, কখন বলেছে? হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পার্সন স্পোকেন টু হিয়ার? যে ব্যক্তির উদ্দেশ্যে এই কথাটি বলা হয়েছে তাকে কিভাবে স্পিকার বা যিনি বলছেন তিনি কিভাবে পরিবর্তন করেছিলেন। এটা হচ্ছে এবারের মেন প্রশ্ন। এটাই আরেকবার পড়েছিল, সেখানে ওই মানে প্রথম সেন্টেন্সটা ইউ অট টু বি মাই সান সেটা দেয়নি, কোট আনকোট করেছিল আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, এইটুকু। এবং প্রশ্নটা ছিল হু স্পিক্স দিস টু হুম অ্যান্ড হোয়েন, একই। আর এখানে ছিল ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ হোয়াট হি অর সি ক্লেম টু টিচ? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। তোমার কি মনে হয় স্পিকার যে কথাটা বলেছেন, যে ক্লেমটা তিনি করেছেন যে তোমাকে আমি খারাপ পথ থেকে ভালো পথে আনতে পারতাম, তিনি কি সেই কথাটা রাখতে পেরেছেন? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। দুটো প্রশ্ন শুনতে আলাদা হলেও একই প্রশ্ন, বুঝতেই পারছো কোটেশনটা যখন একই, কাজেই এর উত্তরটা একই, যে কিভাবে মিসেস জোন্স রজারকে খারাপ থেকে ভালো পথে নিয়ে আসবে, এইটাকে বেস করে আমাদের উত্তরটা লিখতে হবে। এবং এটাই এবারের তোমাদের মেন প্রশ্ন, এটারই আসার সম্ভাবনা 99.9%। প্রশ্নটার নাম্বার বিভাজন হচ্ছে 1 + 1 + 3। ওকে, তা এইটাই এবারের মেন প্রশ্ন। আর একটা প্রশ্ন যেটা কোনোবার পড়েনি, মানে তোমরা এটাকে ভালো করে করো, এটা দুবার পড়েছে, এইটাই এবারে আসার সব থেকে সম্ভাবনা বেশি। কিন্তু যদি এটা না দেয়, যে প্রশ্নটা সব থেকে প্রথমে দেওয়া দরকার সেটা কোনোবারই দেওয়া হয়নি, সেই প্রশ্নটা আমি মানে আমারও পরে মনে পড়লো, আমি স্টার মেরে দিয়ে দিয়েছি, মোটামুটি একই ধাঁচের, সেটাকে একবার শুনে নাও।
এটা আমার লেখাটাও দেখতে পাচ্ছ খুব ছোট করে হয়েছে, যাই হোক আমি বলে দিই, একবার ভালো করে দেখে নাও। আর এই যে স্টার মারা, এই স্টারটা মানে এই পুরোটাই একটা প্রশ্ন। কি সেটা? কোট আনকোট, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও। সে আর মিসট্রাস্টেড বা তাকে কেউ বিশ্বাস করবে না, মানে অবিশ্বাসী সে আর হতে চাইছে না। হু ইজ হি? সে কে? সে রজার। হোয়াই ডিড নট হি ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড? সে কেন আর মানে কেউ তাকে অবিশ্বাস করুক সে কেন আর চাইছে না? মানে রজারের চরিত্রে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা আসতে পারে। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, হু ইজ হি? হোয়াই ডিড নট হি ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড? এরকমভাবে আসতে পারে। এটা অন্যভাবেও আসতে পারে, হোয়াই ডিড রজার নট ট্রাই টু রান অ্যাওয়ে ল্যাটার অলদো হি হ্যাড দ্য অপরচুনিটি? যখন পরবর্তী ক্ষেত্রে মানে মিসেস জোনসের ঘরে আসার পরে রজার ঘরের দরজা খোলাও পেল, তখনও কিন্তু রজার পালিয়ে গেল না। কেন সে পালিয়ে গেল না? সুযোগ পাওয়া সত্ত্বেও কেন রজার পালিয়ে গেল না? তার উত্তরটা হচ্ছে, রজার খারাপ ছিল, কিন্তু সে মিসেস জোনের সংস্পর্শে এসে তার যে ক্যারেক্টার, তার যে চরিত্র, তার পরিবর্তন হচ্ছে। সে খারাপ থেকে ভালো পথে আসছে এবং এতদিন লোকে তাকে বিশ্বাস করতো না, আজকে মিসেস জোন তাকে বিশ্বাস করছে। এবং যেহেতু আমরা দেখছি রজারের ট্রান্সফরমেশন অফ ক্যারেক্টার হচ্ছে ফ্রম ব্যাড টু গুড, রজার আর এই মিসেস জোনসের বিশ্বাসটা ভাঙতে চাইছে না, সে ভালো হতে চাইছে। এইটাকে বেস করে এই উত্তরটা লিখতে হবে। এই প্রশ্নটাকে অবশ্যই করে যাও। এটাকে আরেকভাবে আসতে পারে, মানে এখানে জায়গায় কোলায়নি বলে আমার অলরেডি আগেই লেখা হয়ে গেছিল অন্য প্রশ্নগুলো, এটা একদম শেষে অ্যাড করলাম। এটা এরকমভাবে আসতে পারে যে থ্যাংক ইউ ম্যাম ইজ অল অ্যাবাউট দ্য ট্রান্সফরমেশন অফ রজার, ডিসকাস। থ্যাংক ইউ ম্যাম গল্পটা সবটাই হচ্ছে রজারের চারিত্রিক পরিবর্তন নিয়ে আলোচনা করো। এরকমভাবে হয়তো আসবে না, মানে আগেরগুলোতেই আসার কথা। যাই হোক, এই তিনটে প্রশ্নের উত্তরই একই। উত্তরটা কি? ট্রান্সফরমেশন অফ রজার ফ্রম ব্যাড টু গুড। এই প্রশ্নটা কোনো বার পরীক্ষায় পড়েনি, কিন্তু এই প্রশ্নটাই এই গল্পের মেন কোয়েশ্চেন। এই প্রশ্নটা এবারে যারা তোমরা থ্যাংক ইউ ম্যাম করবে তারা অবশ্যই করে যেও। ওকে, বেশি উত্তর মানে বেশি বড় করে লিখতে হবে না, মোটামুটি 7-8টা লাইনের মধ্যে উত্তরটাকে লিখো, যেখানে দেখাবে যে রজার একটা থিপ, মানে সে খারাপ ছিল কিন্তু মিসেস জোনসের ভালোবাসা পেয়ে, মমতা পেয়ে চারিত্রিক পরিবর্তন হচ্ছে, সে খারাপ থেকে ভালো হতে চাইছে, তাই সে সুযোগ পেয়েও পালাচ্ছে না, তাই সে আর চুরি করবে না। এবং এই যে ট্রান্সফরমেশনটা, এই উত্তরটা কিন্তু তৈরি করে দিও। এবং দেখো প্রথম এবং দ্বিতীয় যে প্রশ্ন দুটো মোটামুটি একই গল্প, মানে মিসেস জোনস রজারকে বলেছে যে তোকে আমি ভালো করতাম, তোমরা মানে তোমাদের কি মনে হয় রজার আলটিমেটলি ভালো হলো? মিসেস জোনস যে ক্লেমটা করেছিল সেটা কি জাস্টিফাইড? সেই প্রশ্নটা দুবার পড়েছে, সেখানে মিসেস জোনসের রেফারেন্সটা একটু বেশি থাকবে, কিন্তু তারপরে যে প্রশ্নটা যেটা কোনোবার পড়েনি তাতে মিসেস জোনসের রেফারেন্সটা কম থাকবে, রজারের রেফারেন্সটা বেশি থাকবে, কিন্তু বেসিক জায়গাটা একই, যে রজারকে খারাপ থেকে ভালোতে পরিবর্তন করা, মিসেস জোনসের হেল্পে, মিসেস জোনসের ভালোবাসায়, মিসেস জোনসের করুণায় রজার খারাপ থেকে ভালোতে রূপান্তরিত হচ্ছে। ট্রান্সফরমেশন অফ রজার্স ক্যারেক্টার, দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন। এবং দুটো প্রশ্নরই সেই বেসিক থিমটা কিন্তু সেই জিনিসটা। কাজে এই প্রশ্ন দুটো ভালো করে করো, এবং আমার মন বলছে এই দুটোর মধ্যেই তোমরা পেয়ে যাবে। কিন্তু আমার মন বলুক নাই বলুক, আমি মানে যারা অনেকেই তো অনেকে হয়তো থ্যাংক ইউ ম্যাম করবে এবং সেটাই হয়তো ভালো করে করবে, তাদের জন্য আমি আরও মানে এটা আমি না, ওই পরীক্ষায় প্রশ্নগুলো এসছে আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে এখানে যে 2 এবং 3 নম্বর প্রশ্ন, এই দুটোর ইম্পর্টেন্স রয়েছে, মানে এই 1% ইম্পর্টেন্সের মধ্যে পড়ে। চলো সেই প্রশ্নগুলো একবার দেখে নিই। ইউ গনা টেক মি টু জেল? কোয়েশ্চেন মার্ক। হু আস্কড দিস কোয়েশ্চেন অ্যান্ড টু হুম? হোয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস কোয়েশ্চেন? হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট? আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন? কে প্রশ্নটা করেছিল এবং কাকে করেছিল এবং কখন সে এই প্রশ্নটি করেছিল এবং তার বদলে বা তার প্রত্যুত্তরে সে কি উত্তর পেয়েছিল? এটা 2+3+1, এটা একবার পরীক্ষায় পড়েছে, এটাও ভালো প্রশ্ন। এটাও সেই ওই একই, মানে এই উত্তর দুটো তৈরি করলে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের উত্তর তোমরা পেয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি যে কোনখান থেকে মানে প্রশ্নগুলো আমি দিয়ে দিলাম, তোমরা প্রশ্নগুলোকে জেনে যাও, কোনখান থেকে লিখবে, তৈরি করো এই দুটো।
এই দুটোর মধ্যেই সমস্ত কিছু এর মধ্যে চলে আসছে, মানে দুটো ভালো করে তৈরি করো, তার মধ্যেই সমস্ত উত্তর আছে। আমি তোমাদেরকে উত্তরগুলো খুঁজে দিচ্ছি, তাহলে তোমাদের মানে অনেক প্রশ্ন করলেও মানে বেশি প্রশ্নও করতে হবে না, তোমরা উত্তরটা লিখতে পারবে, এবং সেটা বেশি ইম্পর্টেন্ট। ইউ গনা টেক মি টু জেল, আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন? কে বলেছে, কখন বলেছে এবং কাকে বলেছে? মিসেস জোন্স রজারকে ধরে তার ঘরে নিয়ে এলো, তারপরে মিসেস জোন্স রজারকে তার মুখটা ধুতে বললো ওয়াশ বেসিনে, এরপরে খাবার দেবে। যাই হোক, যখন মুখটা ধুতে বললো তখন রজার বলছে আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন, মিসেস জোন্সকে বলছে, এবং কখন বলছে, এই সময়টায় বলছে। হোয়াট রিপ্লাই ডিড হি গেট, এবং তার বদলে কি উত্তর সে পাচ্ছে, সবই 1 লাইন 2 লাইনের উত্তর। মিসেস জোন্স বলছে যে এরকম স্যাবি মুখ বা এরকম অপরিচ্ছন্ন মুখের কাউকে জেলে তিনি নিয়ে যাবেন না, বা জেলও এরকম অপরিচ্ছন্ন মুখের কাউকে গ্রহণ করবে না। এই উত্তরটা তোমাদেরকে লিখতে হবে, খুব বেশি হলে 5 থেকে 6টা সেন্টেন্স হয়তো হবে ম্যাক্সিমাম। নেক্সট প্রশ্ন, ইট সাম মোর সান, হু ইজ দ্য স্পিকার, who is being spoken to, what food is offered by the speaker to the listener, what picture or feature of the speaker's character is revealed here। একটু বেশি করে খাও, কে বলেছে, মিসেস জোন্স বলেছে, কাকে বলেছে, রজারকে বলেছে। হোয়াট ফুড ইজ অফার্ড বাই দ্য স্পিকার টু দ্য লিসনার, কোন কোন খাবার, এই জায়গাটা দুটো সেন্টেন্স। ইনফ্যাক্ট এখানে যখন করবে তার মধ্যে হয়তো সেই রেফারেন্সও চলে আসবে, মানে নোটগুলোতে সেরকম রেফারেন্স হয়তো তোমরা ঢুকিয়ে নিতে পারো। আর যদি না করো, এখানে একটা সেন্টেন্স কি কি খাবার রজারকে অফার করেছিলেন মিসেস জোন্স, সেই কটাকে আলাদা করে লিখে রাখবে। অ্যান্ড হোয়াট পিকচার ফিচার অফ দ্য স্পিকার্স ক্যারেক্টার ইজ রিভিলড হিয়ার, মিসেস জোন্সের চরিত্রের কোন দিকটা এখানে প্রকাশ পাচ্ছে। এই প্রথম যে প্রশ্নটা করছো বা দ্বিতীয় যে প্রশ্নটাও করবে, তার মধ্যেও কিন্তু মিসেস জোন্সের ক্যারেক্টারের বেশ কিছু জিনিস চলে আসবে। মিসেস জোন্স একজন কাইন্ড হার্টেড পারসন, মিসেস জোন্স রজারকে পরিবর্তন করছেন, মিসেস জোন্স একজন ইউনিভার্সাল মাদার, মানে ইউনিভার্সাল মাদারহুড মিসেস জোন্সের মধ্যে রয়েছে, তার মধ্যে মাতৃত্ব রয়েছে, সন্তানের প্রতি ভালোবাসা রয়েছে, সন্তানকে মানুষ করার ইচ্ছা রয়েছে। এই সমস্ত জিনিসপত্র লিখতে হবে, যেটা তোমার প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের মধ্যে তোমরা যখন উত্তর করবে তার মধ্যে এটা চলে আসছে। ওকে, এই জন্য প্রশ্নটা দিয়ে রাখলাম। 4 নম্বর, হোয়াট হ্যাড মিসেস জোন্স গেস টু বি দ্য রিয়েল রিজন বিহাইন্ড রজার্স অ্যাকশন, রজারের এই যে চুরি করার পেছনে কি কারণ ছিল বলে মিসেস জোন্স মনে করেছিল, এবং হোয়াট ওয়াজ দ্য রিয়েল রিজন, তার বদলে আসল রিজনটা কী ছিল। মিসেস জোন্স ভেবেছিল যে রজার খেতে পাচ্ছে না, পয়সা কড়ি নাই, সেজন্য সে চুরি করেছে, কিন্তু আসলে রজার একটা ব্লু সোয়েট শু বা নীল রঙের একটা সোয়েট স্যুট জন্য চুরিটা করেছিল, তার সেই সোয়েট স্যুটার খুব ইচ্ছা হয়েছিল, তার কাছে ছিল না, এটা বলতে হবে। হোয়াট ডিড মিসেস জোন্স ডু সো দ্যাট রজার কুড ফুলফিল হিজ উইশ, মিসেস জোন্স কি করলেন যাতে রজার তার ইচ্ছাটাকে পূরণ করতে পারে। আমরা দেখছি মিসেস জোন্স রজারকে পয়সা দিচ্ছেন যাতে সে ওই ব্লু সোয়েট স্যুটটা কিনতে পারে। হোয়াট ডিড সি টেল হিম দেন, তখন মিসেস জোন্স রজারকে কি বলেছিল। এখানে 1 + 1 + 3, এই প্রশ্নের উত্তরটা আলাদা, এটাকে 3-4টে লাইনই হবে, আলাদা করে লিখে তৈরি করো। এবং লাস্ট প্রশ্ন সবই দিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা বলবে স্যার খুব ভালোই সাজেশন দিলেন, এগুলো করে যাও। এগুলো মানে যেটা বললাম, বেশিরভাগ সেন্টেন্সই যেগুলো থেকে প্রশ্ন আসে, মানে মনে রাখা একটু অসুবিধা, মানে সিমিলার লাইন্স একই রকম শুনতে লাগে, মনে রাখা অসুবিধা, কিন্তু তৈরি করে গেলে তোমাদের সেই অসুবিধাটা হবে না। আর বলেই তো দিলাম যে এই প্রথম দুটোই হচ্ছে মেন প্রশ্ন, এই প্রথম দুটোর মধ্যে 3 এবং 4টা ঢুকে যায়। 1 আর 2টা তৈরি করলেই তার মধ্যে 3 আর 4টা ঢুকে যায়, কাজেই বেসিক্যালি 1, 2, 3, 4 মিলে তোমাদের দুটো উত্তরও না, ইনফ্যাক্ট এই প্রথম দুটো প্রশ্ন মানে রজারের ক্যারেক্টার আর মিসেস জোন্সের ক্যারেক্টার, এই দুটোকে নিয়েই একটা ভালো করে উত্তর বানাবে, এবং সেখান থেকেই বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা সব পেয়ে যাবে, ঠিক আছে? ওই ট্রান্সফরমেশন অফ রজার ক্যারেক্টার, ওই জায়গাটাকেই ভালো করে উত্তরটা বানিয়ে যাও, এটাই এবারের মেন প্রশ্ন। আচ্ছা, লাস্ট প্রশ্নটা দেখি। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, আপনার কি কাউকে দোকানে পাঠাতে হবে? হু ইজ দ্য স্পিকার, কে বলেছে, রজার বলেছে। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, কিন্তু একবার পরীক্ষায় পড়েছিল, মানে টিচাররা চেষ্টা করেন যাতে তোমরা পার্ট প্রশ্ন পাও এবং তোমরা তার পার্ট উত্তর দিয়ে নম্বর পাও, ঠিক আছে? সেই জন্য এই প্রশ্নটা দেওয়া, কিন্তু এই প্রশ্নটা আহামরি কিছু প্রশ্ন না, এবারে আসার সম্ভাবনা আমার মনে হচ্ছে কম, কিন্তু বলা যায় না, আমার মনে হচ্ছে, তা অন্যদের নাও মনে হতে পারে, সেই জন্য আমি দিয়ে দিলাম। হু ইজ দ্য স্পিকার, কে বলেছেন। টু হুম ডিড দ্য স্পিকার সে দিস,
একই উত্তর। কে বলেছে? রজার বলেছে। কাকে বলেছে? মিসেস জোন্সকে বলেছে। হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু গো টু দ্য স্টোর? সে কেন দোকানে যেতে চেয়েছিল? সে মিসেস জোন্সকে প্রশ্ন করেছিল কিছু জিনিসপত্র আনতে হবে কিনা। মানে সে আসলে আনতে হবে কিনা ব্যাপারটা না, সে মিসেস জোন্সের ঘনিষ্ঠতা পেতে চাইছিল। মিসেস জোন্সের যে করুণা, যে ভালোবাসা সে দেখেছে বা পেয়েছে, সে সেই ভালোবাসাটাকে, এই প্রশ্নটা কে করে? ঘরের ছেলে তার মাকে করবে যে তোমাকে কিছু লাগবে, দোকান থেকে কিছু এনে দেবো, বা আমাকে টাকা দেবে, দোকান থেকে কিছু এনে দেবো, এগুলো ঘরের ছেলে তার মাকে করবে। রজার ওয়ান্ট টু বি দ্য সান অফ মিসেস জোন্স। রজার মিসেস জোন্সের সন্তান হতে চাইছে, ঠিক আছে? সেই জন্যই এই প্রশ্নটা রজার করেছে। হোয়াট ডিড দে হ্যাভ ইন সাপার? তাদের সাপারেতে কী কী খাবার ছিল, যেটা এর আগের যে প্রশ্নটা, যে হোয়াট ফুড ইজ অফার্ড বাই দ্য স্পিকার টু দ্য লিসনার, সেই একই উত্তর, কী কী খাবার ছিল সেটাকে লিখতে হবে। এই প্রশ্নগুলো মানে আলাদা কিছু নয়, এই প্রশ্নটার মধ্যেই চলে আসে, এই দুটো প্রশ্নের মধ্যে সমস্ত প্রশ্নই চলে আসে। খালি ওই কী খাবারের, মানে কী কী খাবার দেওয়া হয়েছে সেটাকে একটু আলাদা করে দুটো লাইন লিখে নিয়ে যেও, আর কে বলছে, কখন বলছে সেটাকে একটুখানি দেখে নিয়ে যেও, আর ব্লু সোয়েট শুজের কথাটা মনে রেখো, আর কত পয়সা মিসেস জোন্স রজারকে দিচ্ছে জুতোটি কেনার জন্য সেটা মনে রেখো। তাহলেই থ্যাংক ইউ ম্যাম থেকে তোমাদের কিছু আটকাবে না। আর যেটা বললাম 1 এবং 2, একটা অলরেডি দুবার পড়েছে আর একটা কোনোবারই পড়েনি, এই দুটোকেই ভালো করে করো, এই দুটোর মধ্যেই আসার সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু আমি বারবার করে বলবো, থ্যাংক ইউ ম্যামটা কিন্তু অ্যাটেম্প করো। তোমরা থ্যাংক ইউ ম্যাম অ্যাটেম্প করতে চাও না, কিন্তু থ্যাংক ইউ ম্যামে সব থেকে বেশি নম্বর তোলা যায়, কারণ এটা যারা খাতা দেখেন তাদের খুব পছন্দের, কাজে থ্যাংক ইউ ম্যামটা অ্যাটেম্প। তাহলে এটা হলো থ্যাংক ইউ ম্যামের উপর সাজেশন। নেক্সট দিন অন্য একটা টপিকের উপরে সাজেশন দিয়ে দেবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।